নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাসি চিকেন দিয়ে পেঁপে আলুর পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, চিকেনটা আমি আগের থেকে লবণ তেল হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। তো আমি এবার রান্নাটা শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করে নিই। তো বন্ধুরা, আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি কিছু শুকনো খোলায় মশলা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কি কি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি লং, এলাইচি, দারচিনি, মৌরি 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর নিয়েছি কস্তুরি মেথি। আমি শুকনো খোলায় মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মশলা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে। মশলাটা এবার তুলে নেব। এরকম আমরা মশলাটা ভেজে তুলে নিয়েছি। মশলাটাকে আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করবো। বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দেবো এবার সর্ষের তেল। বন্ধুরা, পেঁপের আলুটাকে ভালো করে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 10 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম আগের থেকে। আমি এবার তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু আর পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলু আর পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। এই বন্ধুরা, আলুটা পেঁপেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু আর পেঁপে ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন। তো ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব। তেজপাতার পাঁচফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মধ্যে পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কেটে, আমি দিয়ে দিই। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো আমি একটা মশলা বানিয়ে নেবো। তুমি নিয়ে নিয়েছি মশলার জন্য আদা, রসুন, কালো মরিচ আর দুটো কাঁচা লঙ্কা। এটা ভালো করে বেটে নেব। এরকম বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেওয়ার মধ্যে কুচনো টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো লবণ, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার গুঁড়ো করে নেবো। বন্ধুরা, দেখুন শুকনো খোলা মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কালো মরিচ, কাঁচা লঙ্কা বাটাটা।
ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ভালো করে আমি আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি বন্ধুরা এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, লো ফ্লেমে এভাবে আমি 2-3 মিনিট মতো কষিয়ে নেব মশলাটাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা আমি 2-3 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলার মধ্যে আমি জল। মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি। বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বাসি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা চিকেনটাকে ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো আমি দিয়ে দিচ্ছি এবার লবণ 1 চামচ মতো। বন্ধুরা 5 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা পেঁপে আর আলু। আলু আর পেঁপে দিয়ে আরো 2-3 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা পেঁপে আলু দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু জায়গা নিয়েছি, জায়গায় ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নেব ঝোলটাকে। বন্ধুরা 15 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা, কত সুন্দর হয়েছে, কি সুন্দর ফুটে উঠেছে। দেখুন রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আলুটা দেখে নেব। দেখুন বন্ধুরা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা আলু পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো উপর থেকে কুচনো ধনেপাতা। বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম বাসি চিকেন দিয়ে আলু পেঁপে পাতলা ঝোল। আপনারা কি কিভাবে বাড়িতে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আমি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।
বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে।